ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ একাধিক আওয়ামী লীগ নেতার নামে মামলা হয়েছে রংপুর, জয়পুরহাট ও নারায়ণগঞ্জে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্টটি দেখুন। ছাত্র জনতার আন্দোলনে জয়পুরহাট কলেজ ছাত্র নজিবুল সরকার গুলিতে নিহতের ঘটনায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিহতের বাবা মজিদুল সরকার। এতে শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ১২৮ জনকে। ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগী কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত হন পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নজিবুল সরকার। এদিকে রংপুরের শিক্ষার্থী আব্দুল্লাহ তাহির হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪০ জনকে আসামি করে মামলা হয়েছে। আব্দুল্লাহ তাহির পিতা বাদী হয়ে আমরা বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। এখানে মোট ৪১ জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রধান আসামি হিসেবে ১ নম্বর আসামি শেখ হাসিনা, সাবেক স্বৈরাচার এবং অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে খ্যাত, উনি আছেন ১ নম্বরে, এবং আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের রংপুর সিটি কর্পোরেশনের যারা এই পুলিশ কর্মকর্তাদের সাথে এক হয়ে সরকারের নির্দেশে যারা এই সাধারণ ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছে তাদেরকে আসামি করা হয়েছে। অন্যদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন আবু সাইদের বড় ভাই রমজান আলী। আমার চাওয়া এই মামলা অতি দ্রুত তদন্তর মাধ্যমে খুনিদের আমি ফাঁসি চাই। এসআই আমির হামজা, কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ ১৭ জনকে আসামি করে, অজ্ঞাতনামা ১৩০ থেকে ৩৫ জনকে আসামি করে আমরা মামলাটা দায়ের করেছি। এছাড়া কলা ব্যবসায়ী মেরাজুল হত্যা মামলায় আসামি করা হয়েছে ২১ জনকে। মেরাজুলের মা আম্বিয়া খাতুন আজকে বিজ্ঞ আদালতে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে প্যানাল কোডের ৩০২ ধারায়। এই মামলায় মোট ২১ জন আসামি। ২১ জন আসামির মধ্যে ১ নম্বর আসামি হচ্ছে উৎপল কুমার সরকার, উনি ১ নম্বর আসামি। মোট ৬ জন পুলিশ কর্মকর্তা এবং ২১ জনের মধ্যে বাকিরা সবাই আওয়ামী লীগ, যুবলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নামে মামলা হয়েছে নারায়ণগঞ্জেও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের চাষারায় আবু হাসনাত নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক এমপি শামীম ওসমান সহ ৪৮ জনের নাম উল্লেখ সহ ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। নারায়ণগঞ্জ মডেল থানায় নিহতের বড় ভাই আব্দুল বাশার অনিকের করা মামলার অন্যতম আসামিরা হলেন সাবেক এমপি সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, শ্যালক বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির ছোট ভাই, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বল। নাটোরের স্কুল ছাত্র ইয়াসিন হত্যা মামলায় শেখ হাসিনা ও নাটোর ২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল সহ ১১১ জনের নামে হত্যা মামলা করেছে নিহতের বাবা। দুপুরে নাটোর সদর থানায় এ মামলাটি হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।